जो उठेगा धड़ से कटेगा कहाँ पे जीतेगा कहाँ पे बचेगा। এই ডুড হোয়াটসঅ্যাপ দিনের কেমন চলছে সবার? তবে সবাই ভালো থাকলেও সোশ্যাল মিডিয়াতে যা চলছে সেটা দেখে আমি কিন্তু ভালো নেই। শুধু আমি নই, আমার মতো অনেক মানুষ আছে যারা ভালো নেই। কারণ বাংলাদেশে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা আশা করি তোমাদের কারো কাছে লুকিয়ে নেই। তো এটা এমন একটি ঘটনা যা পুরো দেশের মানুষকে সুরক্ষার ভিত থেকে নড়িয়ে দিয়েছে। তাই আজকের ভিডিওটা কারোর পক্ষ নেওয়ার জন্য নয়, আজকের ভিডিওটা কাউকে দোষী বানানোর জন্যও নয়। আজকের ভিডিওটা হচ্ছে আমার মন থেকে ওঠা একটা প্রশ্নের বিরুদ্ধে। সেটা হচ্ছে একটা কথার শাস্তি কি করে আগুন হতে পারে, একটা কথার শাস্তি কি করে মৃত্যুদণ্ড হতে পারে। এমনই এক মৃত্যুদণ্ড যা পুরো দেশের মানুষকে নড়িয়ে দেয়। আজকের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু একটা কথা মনে রাখবে যে কিছু কিছু কথা ভালো লাগার জন্য নয়, কিছু কিছু কথা প্রয়োজনের জন্যও বলে রাখা দরকার। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সম্প্রতি বাংলাদেশে দীপু দাস নামে একজন ব্যক্তিকে ঘিরে একটি ঘটনা দেশ জুড়ে আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে তিনি ইসলাম ধর্ম নিয়ে নাকি কিছু মন্তব্য করেছিলেন। এটা অনেক মানুষের বিশ্বাসে আঘাত করেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তিনি কি বলেছেন, তার কি কোনো প্রমাণ আছে? তার কি কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আদৌ কেউ আপলোড করেছে? না, কোনো ভিডিও আপলোড হয়নি। আর এখানেই প্রশ্ন শুরু হয়, কেউ যদি ভুল কথা বলে তার বিচার কে নিবে? আইন। আগুন সেটার বিচার করতে পারে না, কিংবা একদল মানুষের ভিড় তার বিচার করতে পারে না। আগুন হলো ব্যর্থতা। আমরা যদি মেনে নিই যে একদল মানুষের ভিড়ই ঠিক ভুল বিচার করবে, তাহলে আদালতের দরকার কি? যেদিন আইন হারাবে সেদিন কেউ নিরাপদ থাকবে না। ইসলাম ন্যায় বিচারের কথা বলে, ইসলাম ধৈর্যের কথা বলে। কোথাও বলা নেই যে কোনো মানুষ কোনো কিছু বললে তাকে কাছে পেতে আগুন ধরিয়ে দাও। চোখে চোখ রেখে যারা ধর্মের নামে আগুন ধরায় তারা কোনো সময় ধর্মকে রক্ষা করে না। তারা হচ্ছে মানুষ রূপী এক শয়তান। উল্টে তারাই বরং ধর্মকে বিপদে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি বলতো, যখন কোনো কিছু বড় ঘটনা ঘটে আমরা সবাই একজোট হয়ে তার প্রতিবাদ করি, কিন্তু ন্যায় বিচার পাওয়ার আগে আমরা সেই সব ঘটনা ভুলে যাই। এই সব ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা নিজেকে বিরত করে নিই, যে আর মনে হয় কোনো কিছু হবে না, এবার ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়াই হচ্ছে আজকে দীপু দাসের সাথে ঘটে যাওয়া ঘটনা। আজ দীপু দাস হয়েছে, কাল যদি তুমি হও। শুধুমাত্র একটা ভুল কথা আর একদল মানুষের ভিড় বিচার নেবে যে তুমি অপরাধী নাকি নিরপরাধী। যদি তুমি নিরপরাধ হও তাহলে তুমি তো বেঁচে গেলে, আর যদি তুমি অপরাধী হও তাহলে তোমার অবস্থাও ঠিক এরকম হবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে সেখানকার আইন প্রশাসন কেন চুপচাপ করে বসে আছে, তারা কেন প্রতিবাদ করছে না? দীপু দাস কিন্তু পুলিশ স্টেশনে বসে অনেক রকমের কাকুতি মিনতি করেছিল যে তাকে সুরক্ষা প্রদান করার জন্য। কারণ বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু কোনো মানুষ নয়, তারা হচ্ছে মানুষ রূপী এক শয়তান। আর তারা যদি একবার দীপুকে পেয়ে যায় তারা কিন্তু জীবনে ছাড়বে না। আর যার ফলস্বরূপ তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ও একটা মানুষ, তোমরাও একটা মানুষ। ও তো তোমাদের দেশেরই বাসিন্দা। ও যে ট্যাক্স দিতেছে তো তোমাদের সরকারকে দিচ্ছে। ও তো তোমাদের গ্রামে, তোমাদের দেশে, তোমাদের সাথেই মিলেমিশে আছে। তাহলে কি করে তোমরা এরকম একটা মর্মান্তিক ভয়াবহ মৃত্যু দেওয়ার আগে তোমরা একবার ভাবলে না? নাকি ও হিন্দু বলে তোমাদের ওখানে থাকার কোনো অধিকার নেই? যদি সেই কথা হয় তাহলে তো তোমাদের অনেক মুসলিম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে আছে। তো তাদের সাথেও যদি আমরা এরকম করি, কিংবা তাদেরকে যদি আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়, নিতে পারবে তো? কারণ বাংলাদেশ তো এইটুকু একটা আনাজ ঝুড়িতে থাকা একটা আপেলের মতো। যদি একসাথে এতগুলো ধাক্কা দেয়, নিতে পারবে তো তোমাদের বাংলাদেশ? মনে আছে একবার জল ছেড়ে দেওয়া হয়েছিল, সব একদম জলমগ্ন হয়ে গেছিল। দিতে হবে নাকি আরেকবার? শুধুমাত্র একটা ইশারা আর বাংলাদেশ পুরো জলের তলায়, শেষ, কাহানি খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যদি কোনো একজন মানুষের বলাতে তোমাদের এতটা ফেটে যায়, যদিও সে কি বলছে তার কোনো প্রমাণ নেই, তাহলে আমি তোমাদের তো একটাই কথা বলবো, তোমাদের কি বালের ধর্ম যে একজন মানুষ কে কি বললো তা নিয়ে তোমাদের ফেটে হাতে চলে এলো? এই বাংলাদেশে ইন্ডিয়ার কোন লেসপেন্সারকে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেখো আরেক পাগলা চোদা ভাট বকছে। বললাম না, বাংলাদেশ হচ্ছে ওই আনাজ ঝুড়িতে থাকা একটা আপেলের মতো। আজ আমরা চুপ থাকি কারণ আমরা এটা ভাবি যে এটা তো আমাদের সাথে হয়নি, কিন্তু ইতিহাস বলে মানুষের চুপ থাকাই হচ্ছে সহিংসতাকে সাপোর্ট দেওয়া। তো গাইস তোমরা সবটাই সবকিছু জানো, নতুন করে আমার বলার মতো কিছু নেই। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে বসে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।